হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আর ওয়েলকাম। আর এখন বাজে সকালবেলায় 7টা মতো। সকলকে জানাই গুড মর্নিং। আর বেশ ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমি দেখো সকালবেলা উঠে কী পাগলামি শুরু করেছি। মশারিটা তো গুছিয়ে নেবই, প্লাস আমি কিন্তু জানালার যে পর্দা ছিল, আমাদের যেহেতু স্টিলের পাইপের মধ্যে ছিল না, একটা হচ্ছে লাইলিং দড়ির মধ্যে ছিল, ওই জন্য কিন্তু আমি দড়িটাকে ফট করে কেটে পর্দাটা খুলে নিলাম। এইটার কারণটা তোমরা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আমার এবার তো হয়ে গেছে যুদ্ধ শুরু বাড়িতে, কারণ আমার বাড়িতে হচ্ছে মেয়ের বার্থডে, সেই জন্য অনেক অনেক কাজ করতে হবে গাইস। আর সব কাজ একা হাতেই করতে হবে, যেহেতু যা গেছে বাপের বাড়ি পুজোতে। ওদের ওখানে ওদের ওখানে একটাই তো পুজো অনুষ্ঠান হয় বড় করে, সেই জন্য কিন্তু গেছে। আর অনেক দিন যায়নি যেহেতু, তাই কয়েকটা দিন থেকে আসবে। আর এই কিছুটা কাজ মনে হয়, কিন্তু আমার নাক দিয়ে পুরো জল ঝরিয়ে গেছে আজকে কাজের ঠেলায়। তো শাশুড়ি মাকে আমি করতে দেবো না, কারণ উনি এইসব কাজ পারবে না। সেই জন্যই কিন্তু সকাল সকাল উঠে আমি দেখো ঘরের যত জিনিস ছিল ঠাকুরের কাজটা বাদ দিয়ে সবই টেনে বার করে ফেলেছি। আর বেড কভারটা এখানে পেতেই রেখেছি, কারণ বেড কভারের উপর যা ধুলো ময়লা পড়বে আমি কিন্তু পরে ওটাকে ভালো করে সার্ফ জলে ধুয়ে নেব। আর এই যে সামসেরে দেখতে পাচ্ছ জিনিসগুলো, এগুলোও কিন্তু আমাকে পরপর নামাতে হবে, একজন ধরলে ভালো হয়। তো যাই হোক, আমি এখন মুখটাই ভালো করে আর মাথাটায় গামছা বেঁধে নিয়েছি। শুধু আমার কিন্তু চোখ দুটোই বেরিয়ে থাকবে, কারণ ঝুল ঝাড়তে গেলে না ঘরের ওই ধুলো ময়লা নোংরাগুলো কিন্তু চোখে মুখেই পড়ে। আর আমার তো নাকে এলে ভীষণ পরিমাণ হাঁচি হয়, আমি থাকতেই পারি না। তো যাই হোক, এখন আমি এরকম দেখো মাওবাদীদের মতো সেজেছি। শাশুড়ি মা কিন্তু খুব ব্যস্ত, এই যে ভাত রান্না করেছে সকালবেলা উঠে। মা কিন্তু করেনি, বাপি রান্না করছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। শ্বশুর মশাই রান্না করছে উনুনে। আর শ্বশুরমশাই মাঝে মধ্যেই আমাদেরকে ভালোবেসে রান্না করে খাওয়ান, আমরা কিন্তু বলি না। তো বাপি বলছে আজকে অনেক খাটনি হয়ে যাচ্ছে, বড় বৌমার কাজ টাজ করছে, সেই কারণেই কিন্তু বাপি রান্নাটা বসিয়েছে। মা করতো, কিন্তু বাপি বলছে আমি বাড়িতে আছি, আমিই করব। তো চলো আমার এবার যুদ্ধ খুনোখুনির কাজ শুরু করে দিই। আর এগুলো কিন্তু আমি দেখো বস্তার মধ্যে সব খেলনা আমার মেয়ের। এই যে বস্তাটা ফেলে দিলাম, আর এই যে একটা হলুদ রঙের বস্তা ফেললাম, এগুলো কিন্তু সবই খেলনা। আর ওই গামলাটাকে কোথায় ফেললাম জানো? ওগুলো ফেলছি সব বিছানার ওপরে, তাহলে অতটা জোরে আঘাত পাবে না। আর এই যে দেখছো মোটা মানে কাগজ পেতে পেতেই সব রেখেছি। আর এটা কিন্তু আর একটা গ্যাসের ওভেন। আর আমার মেয়ে ছোটোবেলায় দোলনায় দোল করতো, ওই দোলনাটাও কিন্তু এখনও রেখেছি। এই যে ওই দোলনার পার্টসগুলো এবার কিন্তু নিচে নামিয়ে নেব। আর বাকি জিনিসগুলো সব খাটের ভিতরে আছে। তো যাই হোক, একা একা করতে হবে, ভয় টয় করলে হবে না, অনেক কাজ বাকি। এখন থেকে যদি ভয় পাই তাহলে তো হবে না, কোমর বেঁধেই কিন্তু নেমেছি। আর সব কাজ একাই করে ফেলবো, অত কাজের দিকে ভয় নেই, কারণ আমরা যেহেতু গ্রামের মেয়ে, ছোটোবেলা থেকে কষ্ট করে কাজ করে মানে বড় হয়েছে, তো আমাদের অভ্যাস আছে আর কি। আর এইটার মধ্যে যতগুলো কৌটো ছিল সব পুড়ে নেব। আর আমার কসমেটিক তো শেষ নেই, চুলের, হাতের, পায়ের, নখের, মুখের সবের নিয়ে এক গামলা ভরে গেছিলো। তো তোমাদেরকে সেটা কিন্তু আমি পরে দেখিয়ে দেবো। এখন চলো আমি যে কটা জিনিস বাকি রয়েছে সে কটা জিনিস কিন্তু সব নামিয়ে নিয়ে ঝেড়ে নিই, তারপরে তোমাদের সবটা আমি দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর আজকে হচ্ছে সোমবার। তো আজকে আমি ঘরটা পরিষ্কার করছি, আর কিন্তু বেশি দিন নেই, রোববার হচ্ছে বার্থডে। তো আমি কিন্তু ভয়েসটা দিচ্ছিও পরের দিন, তো মঙ্গলবারে ভয়েসটা দিচ্ছি, ঠিক আছে? তো সেই জন্য আমি কি বলবো, এতটা তাড়াহুড়ো করছি, কারণ বেশি তো সময় নেই। আর ঘরগুলো আমাদের খুব একটা নোংরা বা ময়লা হয়নি, কারণ হচ্ছে আমি মাঝে মধ্যেই ঝাড়াঝুড়ি করি, আমার যাও ঝাড়াঝাড়ি করে, সব পরিষ্কার থাকে। শুধুমাত্র সামসেটের ওপরে ওই যে শোলার কাগজ টাগজ পাতা ছিল, ওগুলো কিন্তু ইঁদুর রয়েছে, তো ইঁদুরে খেয়েছে কুচিয়েতে, সেই জন্য কিন্তু একটু নোংরা হয়েছে। আর খাটের নিচে কিন্তু ইঁদুরে, বক্স খাট যেহেতু দেখতে পারি না, আর আমাদের যেহেতু মাটি, সেই জন্য ইঁদুরে একটু মাটি তুলেছিল, ওইগুলোই যা নোংরা। আর আমি কিন্তু দেখো এগুলো ভালো করে সব চারিদিক কোণা কোণা ঝাড়ছি, কারণ আমার শাশুড়ি মায়ের, শ্বশুরমশাইয়ের, জায়ের সবারই কুটুমজন আসবে, তো আমাদেরকেই তো খারাপ বলবে, তাই না বলো? আর ইঁটের দেওয়াল তো প্লাস্টার নেই, সেই জন্য কিন্তু দেওয়ালগুলো এরকম লাগছে।
এবার অনেকেই ভাববে হয়তো প্লাস্টারটা করতে পারো, এত টাকা খরচ করছো। হ্যাঁ, এক তুড়ি মেরেই কিন্তু আমার বর প্লাস্টারটা করে ফেলতে পারে। কিন্তু বরমশাই চায় না এক্ষুনি প্লাস্টার করি। আর পাখাটাকে দেখো, ঝাঁটা দিয়ে ঝেড়ে 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 ওর ১২টা বাজিয়ে দিলাম। ঝাঁটা দিয়ে কেউ পাখা ঝাড়ে? এই প্রথম মনে হয় আমিই ঝাড়লাম। আর তোমাদের বললাম না আমার একটা গামলিতে ভরে যাবে কসমেটিক, এই যে একটা বড় গামলিতে ওই ৩টে খাপ থেকে বার করে ভরে গেছে। আর এই কাপ প্লেটগুলো কিন্তু আমার আলমারিতে তোলা থাকে শোকেসের মধ্যে। যখন হঠাৎ করে দুজন কি একজন কেউ আসে, তখন কিন্তু এগুলো করে আমি জল মিষ্টি খেতে খেতে দিতে পারি, সেই জন্য কিন্তু রেখেছিলাম। বাট তবুও আমি ভাবছি যে একবার করে সার্ফ জলে ধুয়ে নিই, কারণ যতই শোকেসে কাঁচের মধ্যে থাক আমার মনটা একটা কেমন লাগছে যে সবাই তো নিজেরই লোকজন, তাই না? একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়াটাই বেটার হবে। যদি খেয়ে কারো কোনো রকম গন্ডগোল হয় সেটা কিন্তু খুব বাজে লাগবে। আর এখানে দেখো, একটা কাপড়ের টুকরো নিয়েছি, দিয়ে সার্ফের জলের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি কিন্তু আলমারিটা এরকমভাবে আগে মুছে নিচ্ছি, কারণ এই যে নোংরাগুলো পড়লো, শুকনো কাপড় দিয়ে বেসিক্যালি মোছাটা হয়, বাট এখন কিন্তু এই সার্ফ জলে কাপড়ের টুকরোটা ডুবিয়ে কিন্তু মুছার একটাই কারণ, এই যে ধুলো নোংরা পড়েছে এগুলোর জন্য। প্রথমে এমনি মুছে নিয়েছিলাম, তারপরেই কিন্তু এগুলো করছি। তো দুটো আলমারি আর এই শোকেসের ঘাজে ঘাজে যা নোংরা ঢুকে গেছে, এগুলো পরিষ্কার করতে আজকে কিন্তু আমার প্রচুর দৌড়াতে হবে। তো যাই হোক, আমি কিন্তু দৌড়াতে বেশ ভালোবাসি। যেহেতু শ্বশুর শাশুড়ি মা এত ভালো আর এত ভালোবাসে, এত ভালো একটা পরিবার পেয়েছি, সত্যি কথা বলতে আমার কাছে খুবই গর্বের যে আমি কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে নিজের মেয়ে যেরকম থাকে তার চেয়েও কিন্তু বেশি আবদার করে দিই। তো আমাকে কিন্তু বাপি মা প্রচুর ভালোবাসে। আমি যেটা বলি বলে হ্যাঁ করো, শুধু এইটাই বলেছে যেটা তোমার ঠিক মনে হবে সেটা করো, আমাদেরকে জানতে হবে না। তো ভীষণই ভালোবাসে আমাকে। এক কথায় বলবো, আমার বাবা মাও এত পারতো না। এর থেকে বড় কথা আমি কিন্তু তোমাদের আর বলতে পারবো না। এটাই বলবো যে আমার বাবা মা হলেও আমার এই শখ আহ্লাদ বায়না এগুলো কিন্তু রাখতো না। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছ একটা বড় গামলি আর ৩টে বালতির মধ্যে জামাকাপড় ভিজিয়েছি, আর লেপ কাঁথা বালিশ যা ছিল রোদ্দুর দিয়েছি। আর এখানে কিছুটা প্লাস্টিক অ্যালুমিনিয়াম সব বাসন ঝুড়ি এইগুলো নিয়ে এসেছি। আর এই লেপ কাঁথাগুলো রোদে গরম হয়ে যাক। আর বারান্দাটার অবস্থাটা দেখো, মনে হবে হাত পা ছড়িয়ে কাঁদি। তো যাই হোক, এখন এরম দেখাচ্ছে, বাট আমি সবই একটা একটা করে গুছিয়ে নেব। আর আমার কিন্তু ঘরটা ভালো করে ঝেড়ে মুছে রেডি করে নিয়েছি। আর ইন্ডাকশানটা আমার বড় আলমারিটার ভিতরেই থাকে বা খাটের ভিতরে, কারণ ইন্ডাকশানটাও আমি ইউজ করি খুব কম। আর এখানে দেখো কাঁচের ওই যে কাপ প্লেটগুলো তোমাদের বললাম ধুয়ে নেব, ওগুলোও কিন্তু বাথরুমের সামনে নিয়ে চলে এসেছি। আর এগুলো কিন্তু মাকে ধুতে দিলে হবে না, মাকে দেবো এগুলো কাচতে। তো সত্যি কথা বলতে আমি মাকে কখনোই কাজ বলি না যে মা তুমি এটা করো। মা নিজে থেকেই বলেছে আমি কেচে দিচ্ছি। তো সেই জন্য কিন্তু আমি কাচতে মাকে বলেছিলাম আমি বাড়িতে জল আসবে কেচে নেব। আর এখানে দেখো যেসব গ্রসারি মশলার আইটেম থাকে না, ওই তাকটাকেও ধরে নিয়ে চলে এসেছি, কারণ সব কিছু ধোবো। আর এই যে মা চলে যাচ্ছে পুকুরের দিকে, কারণ জল তখনও আসেনি। মা বলছিল আমি পুকুর থেকে ধুয়ে আনি তারপরে কিন্তু মেলে দেব। আর ওই যে দেখো মা কিন্তু মেলে দিচ্ছে সব, সমস্ত জামাকাপড় একাই কেচেছে, কাচার পরে মেলে দিয়েছে। আর এখানে দেখো আমার বুট, আমার মেয়ের এই যে ছোটোবেলার বালতি ব্যাগ, আর সমস্ত জামা কাপড়, এই যে সব লেপ কাঁথাগুলো আবার নিচে নামিয়ে দিলাম। আর এই যে চেয়ার টেবিল, কিছু আমি বাদ দিইনি। মেয়ের বসার চেয়ারটা থেকে আরম্ভ করে সব কিছু দেখতেই পেলে, বোতল বালতি সব A to Z আমি ধুয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমার মেয়ে ছোটোবেলার বালতি ব্যাগ, আর আমার এই জুতো টুতো সব পরিষ্কার ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা বালতি ভরা বোতল, আর মেয়ের চেয়ার এইসব বালতি টালতি যা যেখানে ছিল ধুয়ে দিলাম। তারপরে শান্তি হলো না, আলমারি থেকে জুতোগুলো বার করে ধুয়েছি। সবগুলো পারিনি একদিনে, ২-৩ জোড়া জুতো আমি কিন্তু এখানটায় ধুয়ে নিয়েছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কাঁচের জিনিস, ফাইবারের জিনিস, ফ্লাওয়ার ভাস সব ধুয়ে এখানটায় রেডি করে রেখে দিয়েছি। আর বারান্দাটা তখনও অর্ধেকটা খিচিবিচি হয়েছিল। আর এবার কিন্তু ফ্রিজটাও আমি পরিষ্কার করে নেব, কারণ ফ্রিজটা আর তখন করা হয়নি। আর এখানে একটু একটু মাটি তুলেছিল বলে ইঁদুরে গর্তগুলো, ওখানটা মা কিন্তু নেপেছে, আমি নেপিনি, মা নেপে দিল। আর সামসেটটা এভাবে কাগজ পেতে পেতে তো তখন গোছানো ছিল, এখন কিন্তু আমি একটা করে বস্তা পেতে ওর ওপর করে সব রেখেছি। আর এইগুলো সব দেখো কাগজ টাগজ পেতে রেডি করে রাখলাম। আর সত্যি কথা বলতে আমার হয়তো
আর বেশিক্ষণ লাগবে না, কিন্তু তখন আমার বেজে গেছিলো কটা হবে, এই একটা। তো শ্বশুরমশাই দেখো মাছ দিয়ে গোটা গোটা শিম আলু ঝোল করেছে। এই যে আমার শ্বশুরমশাই, উনিই কিন্তু রান্নাটা করেছে। আর মা কিন্তু বলছে ক্যামেরা হচ্ছে, ভালো করে বসো, বাপিকে এটা কিন্তু শেখালো। তো তারপরে কিন্তু দেখো বাপি খাচ্ছে আর আমি খাচ্ছি। আর আমি কিন্তু আলু মাখাটা দিতে বলেছিলাম, বাপি আর মা কিন্তু আলু মাখা খাবে না, আমি খাবো। আর আমার শ্বশুর শাশুড়ি দেখো কতটা ভালো, আমি খাওয়ার সময়তেও ভিডিও করতে ছাড়িনি। তো বাপি মা তাও কিন্তু আমাকে কিচ্ছু বলে না, খুব আদরের বউ বলতে পারো বাড়িতে। তো খাওয়া দাওয়া করে একটুখানি আমি কাঁথা লেপগুলো রোদে দিয়েছি না, ওর ওপর শুয়ে নিয়েছিলাম। তারপরে দেখো সব শুকিয়ে গেছে, এগুলো কিন্তু আমাকে হাতে হাতে শাশুড়ি মাই এনে দিচ্ছিল। আর এইগুলোর ওপর কিন্তু পেপার পেতে পেতে আমি দেবো, কারণ কোনো কিছু মশলা টশলা যদি কখনো ছড়িয়ে যায় না, তাহলে পেপারের ওপরেই পড়বে, নিচে আর পড়ে যাবে না। এই জন্য কিন্তু আমি ভালো করে পেপারটা পেতে নিচ্ছিলাম। আর এদিকে দেখছি একটা খুব সুন্দর ছবি, তাই জন্য ছবিটা কিন্তু নষ্ট যাতে না হয় সেইভাবে কিন্তু পাতার চেষ্টা করলাম। জানি না আমার গোছানোটা কেমন লাগলো তোমাদের, তবে যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু বলো, আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এগুলো করে নিচ্ছি, কারণ তখন বাজে 2:30 থেকে 3টা। আর সত্যি কথা বলতে সেদিনকে রাম মন্দির উদ্বোধন হয়েছে, পাড়াতে খিচুড়ি টিচুড়ি হবে, ওখানটাতে যাব। সেই জন্য সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম। আর মা কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে। বাড়িতে অনেকগুলো ছাগল আছে, ওদেরকে মাঠে নিয়ে যেতে হয়, তারপরে বাড়ির সমস্ত কাজ মা করছে, আমি এদিকে যেহেতু ব্যস্ত আছি। তো তারপরেও হাতে হাতে এনে দিয়েছে। বাপি কিন্তু অনেকটা ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করে রান্না করে খাইয়েছে। তো সত্যি কথা বলতে এত খাটুনির পরে যখন শ্বশুরমশাইয়ের হাতে রান্না খেলাম না, আমার খুব ভালো লেগেছে। তো রান্নাটা যেমনই হোক বা যাই হোক, ভালোবেসে করাটা অনেক বড় আমার কাছে। আর শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, আমি বলছি তুমি সরে যাও না, ক্যামেরা হচ্ছে। তাই কিন্তু মা চট করে সরে গেল। আর আমি কিন্তু দেখো আবার সেই আগের মতো ওগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো শাশুড়ি মা সব আনুক আর আমি গোছাতে থাকি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও। আর যারা আমার ডেলি ব্লগ দেখো তারা কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সব কিছু জিনিস হাতে হাতে এনে দিলে একটু গোছাতে অনেকটাই সুবিধা হয়। সত্যি কথা বলতে নিজের হাতে নিয়ে এসে আবার গোছানো আমার বিরক্তই লাগবে। তো মা কিন্তু সব এনে দিচ্ছিল। আর আমার শাশুড়ি মা কেমন সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। তোমরা তো দেখতেই পেলে আর আমার মুখে শুনলে, তো বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা কীরকম কী বুঝলে। তো আমার তো বেশ ভালো লাগে বাড়ির মানুষজনকে। আর অনেকেই বলে বউ শাশুড়ির ঝগড়া হয়, হ্যাঁ আমারও সত্যিই হয়। সিরিয়াসলি কিছু না, টুকটাক রাগেতে উনি বলে দেয়, আমিও বলে দিই। বাট আবার কিন্তু 5 মিনিটও যায় না দুজনে দুজনের সাথে কথা বলি। আমাদের বাড়িতে কিন্তু এরকম একটা ম্যাচিং আছে, বন্ডিংটা ভালো। মানে মা বাবার সঙ্গে যেরকম হয় না, তখনই আবার আপন করে নিয়ে কথা বলা হয়, ওঠা বসা চলা হয় সেরকম। আর আমার কিন্তু বার্থডেতে নিমন্ত্রণ করা কিছুটা হয়েছে। আর বাপি কিন্তু চারিদিকে নিমন্ত্রণ করতে যাচ্ছে, তোমাদের এটা বলা হয়নি। শ্বশুরমশাই কিন্তু প্রত্যেকটা দিনই বেরিয়ে যাচ্ছে নিমন্ত্রণ করতে, কারণ শ্বশুরমশাইয়ের বোন দিদি ভাগ্নি, মাসির বাড়ি, বন্ধুর বাড়ি যেখানে যা ছিল সবই বলেছে। শাশুড়ি মায়েরও সেম, বোনঝি ভাইঝি যেখানে যা ছিল সবই বলা হয়েছে, বাপের বাড়ি দিদির বাড়ি। আর আমার শ্বশুরমশাইয়ের কিন্তু বেশি কুটুম আর শাশুড়ি মায়ের একটু কম। আর আমার দেওরের শ্বশুর ঘরেও সব বলা হয়েছে। আর আমার বাপের বাড়ি দিদির বাড়ি এগুলো বলা হয়েছে। এগুলো কিন্তু বাবাই সব বলবে, কারণ যেহেতু গার্জেন হিসাবে বাপি আছে, তো বাপিকেই সেগুলো পাঠাবো। আর বাপি কিন্তু আমার মামার বাড়ি মাসির বাড়ি ওগুলো চেনে না খুব একটা, নিয়ে গেছিলাম অতটা মনে নেই। তো সেই জন্য কিন্তু ওগুলো আমি যাব। আর আমার হাত পার দেখো কী অবস্থা, আমার হাত পা পুরো ছাতা পড়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। মাথায় ঝুলটা পড়েনি, খালি মাথাটা তাও একটু পরিষ্কার আছে। আর মিনিমাম বেশিরভাগটা আমি গুছিয়ে ফেলেছি, আর অল্প একটু বাকি রয়েছে। তো তোমরা দেখো বিছানাটাও পেতে দিয়েছি। আর আমি কিন্তু ওই বিছানায় সব কাঁথা বালিশ সব গরম গরম ভাঁজ করে তুলে নিয়ে এসেছি। আর দুটো আলমারি খাট সব দেখো কি সুন্দর করে গুছিয়েছি। আমার তো বেশ সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু বলতে ভুলো না। আর এই যে আমার ছোট্ট বাড়িটা, আমার ছোট্ট স্বর্গটা কেমন গোছানো হলো সেটা কিন্তু বলতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।